আজকের এই ভিডিও থেকে শিখতে পারবে গুগল ক্রোমের দুর্দান্ত একটা সেটিংস। 95% লোকে জানে না এই সেটিংটা সম্বন্ধে। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত ডেইলি লাইফে ইউজে গুগল ক্রোম কম বেশি সকলে ইউজ করে থাকি, কিন্তু ছোট ছোট ভুলের কারণে আমরা সামনে যে দিনগুলো আইতেছে ওই দিনগুলোতে আমরা সমস্যার সম্মুখীন হইতে হয়। ঠিক আছে, ছোট ভুলগুলো কি আর সেটিংটা কি সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবে। ভিডিও স্কিপ করবে না, আর যদি ভিডিও স্কিপ করো তাহলে কোনো কিছুই বুঝতে পারতে না। ঠিক আছে, আর আগে একটি কথা, আমি হচ্ছে রাহুল, তোমরা দেখতে আসো এবি ওয়ার্ক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। তো বেশি দেরি না করে মূল কাজে চলে যাক। সেটিংটি করার জন্য সবার প্রথমে তুমি তোমার গুগল প্লে স্টোরকে ওপেন করবে। গুগল প্লে স্টোরকে ওপেন করার পরে একটু নিচের দিকে দেখবে যে একটা চার্জ বার আছে, চার্জ বারে ক্লিক করবে। ঠিক আছে, চার্জ বারে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গায় এই যে ভালো করে দেখানো এই জায়গার ভিতরে তোমরা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে তুমি একটা জিনিস লিখতে হবে, গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোম লিখে দিচ্ছি এখানে। গুগল ক্রোম লেখার পরে তোমার সামনে সেম টু সেম একটা ইন্টারফেস আসবো। দেখতে পাচ্ছ গুগল ক্রোম লিখে তোমার সার্চ করতে হবে। ঠিক আছে, এই যে দেখো গুগল ক্রোম লেখা দিয়েছি আমি। গুগল ক্রোম লেখার পরে এই যে লেখাটা দেখো, এই যে লেখাটা দেখছো, এই লেখাটা তোমার লিখতে হবে। ঠিক আছে, এই লেখাটা লেখার পরে তোমাকে কী করতে হবে, চার্জে ক্লিক করতে হবে। চার্জে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। এইটা এখানে আপডেট লেখা থাকবে, এখানে ক্রোম থাকবে। ঠিক আছে, তুমি মাঝখানে ক্লিক করে যে আপডেট লেখাটা আছে এই আপডেট লেখাটার ভিতরে দিয়ে দিবে। আপডেট লেখা দিয়ে দেওয়ার পরে এটা আপডেট হইব আস্তে আস্তে। তো ততক্ষণ আমরা ওয়েট করবো। আর একটা কথা, মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো আপডেট করেই ইউজ করবে। ঠিক আছে, যতগুলো ইন্টারনেট অ্যাপস আছে আর কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে না, তো এগুলো আপডেট করে ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আপডেট হইতে হইতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা ওয়েট করি। আর তুমি যদি আপডেট না করে ইউজ করো তাহলে তোমার যে ফিচারগুলো থাকবো ওই ফিচারগুলো তুমি উপভোগ করতে পারতে না। ঠিক আছে, ফিচারগুলো লাভ নিতে পারতে না, কারণ অনেক আপডেট আসে, তো যার কারণে তুমি ফিচারগুলো লাভ নিতে পারতে না। ঠিক আছে, তো আপডেট দিলে সেম টু সেম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবো, সেমভাবে আপডেট হবো এটা। আর যতক্ষণ আপডেট হইব ততক্ষণ তুমি ওয়েট করতে হবে। ঠিক আছে, এটা নেটের উপর ডিপেন্ড করবো। নেট যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো, আর নেট যদি স্লো থাকে তাহলে দেরিতে হইব। ঠিক আছে, দেখতে পাচ্ছ আপডেট মোটামুটি কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে আছে। আমরা একটু ওয়েট করবো এখানে। আর ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে ওপেন হয়ে দিয়ে আগে প্রসেসগুলো দেখাবো তোমাদেরকে, আর ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখে কারণ ওপেন চলে আসে। ঠিক আছে, আমরা এখানে ওপেনে ক্লিক করুন, একটু ভালো করে দেখা, এখানে ওপেন লেখা চলে আসে। প্রথমে আসলে আপডেট এখানে আছে ওপেন। ঠিক আছে, এখন ওপেনে ক্লিক করুন। এই যে দেখো এই যে ওপেন লিখতে আসো, ভালো করে দেখো এই ওপেনে আমরা ক্লিক করতে হবে। ঠিক আছে, ওখানে ক্লিক করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আসবে তোমার মোবাইলে। তুমি কী করবে, সরাসরি থ্রি ডটে ক্লিক করে দিবা, যে কোনার ভিতরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দিবা। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিং যে লেখাটা আছে, এই যে সেটিং লেখাটা ভালো করে দেখো, এই যে সেটিং লেখাটা আছে এই সেটিং লেখার ভিতরে তোমার ক্লিক করতে হবে। সেটিং লেখার ভিতরে ক্লিক করার পরে তুমি যে মেইন সেটিংটা, এটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারের কাজ অনেক কিছু। ঠিক আছে, পাসওয়ার্ড ম্যানেজারের সেটিংগুলো তুমি যদি না মিলাও তাহলে তোমার মনে যতগুলো পাসওয়ার্ড আছে তুমি ভুলে যাইলেও পরে টোকাই পাইতে না। এটাই আজকে মূল বিষয়, পাসওয়ার্ডগুলো কীভাবে সেভ করবে। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে এই তিনটা সুইচ অন আছে কিনা ভালো করে চেক করবে, যদি অন না থাকে অবশ্যই অন করে দিবা, যাতে করে তোমার মোবাইলের সমস্ত পাসওয়ার্ড তুমি যে সময় যা ইউজ করো না কেন সবগুলো জমা থাকে ওইখানে। ঠিক আছে, তাহলে তুমি যখন চাইবা যখন খুশি তখন তুমি পাসওয়ার্ডগুলো দেখতে পারবে। এবার এখানে কী করবে, এখানে তিনটা সুইচ যদি অন না থাকে অবশ্যই তুমি অন করে দিবে। ঠিক আছে, অন করে দেওয়ার পরে এটি গ্রিন হয়ে যাবো, আর এখানে উপরে তোমার ফটো লাগানো আছে, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তুমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে। এই যে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটিতে ক্লিক করবে। ঠিক আছে, এই যে ভালো করে দেখো সিকিউরিটি, এখানে ক্লিক করবে। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু তোমাকে উপর দিকে উঠাইতে হবে, একটু উপর দিকে উঠাইতে হবে। উঠালে দেখবো পাসওয়ার্ড ম্যানেজার নামে আরেকটা অপশন আছে এখানে। ঠিক আছে, তো একটু উপরের দিকে এই যে দেখতে আসো পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, ভালো করে দেখাই তোমাদেরকে। এই পাসওয়ার্ড ম্যানেজার একটা সাবমিট চিহ্ন আছে, দেখতেছো? হ্যাঁ, তো এই পাসওয়ার্ড ম্যানেজারে আমরা কী করতে হবো, ক্লিক করতে হবো। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরে এটা সমস্ত পাসওয়ার্ড, আমি কী পাসওয়ার্ড কোন ওয়েবসাইটে ইউজ করছি সমস্ত পাসওয়ার্ডগুলো এখানে শো করতে আছে। ঠিক আছে, দেখো এটা প্রাইভেসির জন্য এটা ব্ল্যাক হয়ে গেছে যার কারণে এটা দেখাইতে আসে না। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডগুলো শো করতে আছে, তুমি তোমার মোবাইল থেকে চেক করে নিয়েও দেখাবো। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমার সমস্ত ভিডিও প্রাইভেসিগুলো বা পাসওয়ার্ডগুলো
এখান থেকে তুমি দেখতে পারবে কোন সময় কোন কোন পাসওয়ার্ড ইউজ করছিলে, সেই পাসওয়ার্ডটা কী আসিল সবগুলো এখান থেকে তুমি বের করতে পারবে। অবশ্যই ফিচারটাকে অন করে রাখবে গুগল ক্রোমের মধ্যে, ঠিক আছে। তো গুগল তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবে। আর এরকম টেকনোলজি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। আর একটি কথা, তোমার যদি কোনো কিছু জানার থাকে টেকনোলজি সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর আমি চেষ্টা করুম কমেন্ট অনুসারে তোমাদের জন্য ভিডিও আনার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।